রাধারানী এবং সখীবৃন্দকে দিতে হবে। দ্বিতীয়বার নিবেদন হয়ে গেল, আবার বাইরে এলেন, তাদের ভোজনের সময় দিলেন, গায়ত্রী জপ করলেন, আবার গিয়ে তাদের আসমন দিয়ে তৃতীয়বার নিবেদন। মহাপ্রভুর প্রসাদ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথী গোস্বামী বর্গকে, অষ্ট গোস্বামীকে দিতে হবে। আর রাধারানীর প্রসাদ শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরীগণকে দিতে হবে। জয় রাধে রাধে রাধে। আবার বাইরে এলেন, তাদের ভোজনের সময় দিলেন। এবার চতুর্থবার গিয়ে মহাপ্রভুর প্রসাদ গুরুবর্গকে দিলেন। আপনার যে গুরু পরম্পরা আছে, গুরু পরম্পরাকে আপনি মহাপ্রভুর প্রসাদ দিলেন। আর বৃন্দাবনে রাধারানীর প্রসাদ, সেই প্রসাদ গুরু মঞ্জরীগণকে দিতে হবে। এইভাবে 4 বার নিবেদন হবে। তারপরে সাধক সবার শেষে নবদ্বীপে গুরুবর্গের প্রসাদ, আর বৃন্দাবনে গুরু মঞ্জরীগণের প্রসাদ। এতবার নিবেদন হওয়ার পরে সেই প্রসাদ ফেলে তবে তো হরিভক্তি হবে। হরিভক্তি কেন হবে না বলুন?